হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে বিফ সিজলিং। আর এটা তৈরি করা খুবই সহজ। সিজলিং ট্রে ছাড়াই বাসায় কিভাবে খুব সহজেই এই সিজলিংটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপির মূল পর্বে চলে আসি। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো গরুর মাংস। আর এই গরুর মাংসটাকে আমি একেবারে পাতলা স্লাইস করে এরকম লম্বাটে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংসটাও দিতে পারে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। সাথে আরও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা বাটা ও 1 টেবিল চামচের মতো রসুন বাটা। আর এই সব মশলাগুলো আমি একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। প্রায় 2 মিনিটের মতো আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাংসের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পানি। আর এখানে মাংস থেকেও পানি কিছুটা ছাড়বে। আর সাথে দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার। আর এই হোয়াইট ভিনেগারটা দিলে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, এটা যতক্ষণ লাগে সেদ্ধ হতে। মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এর পানিটাও একেবারে শুকিয়ে ফেলেছি। মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আর এর পানিটাও শুকিয়ে গেছে। এবার মাংসটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার হাঁড়িতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল, আর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো আদা কুচি, 1 টেবিল চামচের মতো রসুন কুচি। আর এগুলোকে হালকা একটু ভেজে নেব। আদা রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো সবুজ ক্যাপসিকাম, 1/2 কাপের মতো লাল ক্যাপসিকাম, 1/2 কাপের মতো স্লাইস করা গাজর, আর দিয়ে দিয়েছি স্লাইস করা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে একটু বড় করে কেটে আমি এর পার্টগুলো আলাদা করে নিয়েছি। আর সব সবজি আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর মাংসের মধ্যে যেহেতু লবণ দিয়েছি, লবণটা তাই অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করবেন। সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আর সাথে দিয়ে দিচ্ছি সেই রান্না করে রাখা মাংসগুলো। আর চুলার ফ্লেমটা এই পর্যায়ে হাই হিটে রেখে রান্না করতে হবে। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো লাইট সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ওয়েস্টার সস, আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো ফ্রোজেন করা টমেটো কেচাপ। এবার আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো টেস্টিং সল্ট, আর সাথে আরও দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো চিনি। আর চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার একটা বাটিতে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো পানি। আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পাকিয়ে থাকবে। এবার আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিয়েছি, আর সাথে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার পরপরই এর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে বা থকথকে হয়ে যাবে। আর ঠিক এমন কনসিস্টেন্সি যখন থাকবে তখন আমি অন্য একটা পাত্র খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর আপনাদের হাতের কাছে যদি সিজলিং ট্রে থাকে তাহলে ট্রের মধ্যে করতে পারবেন, আর না থাকলে আমার মতো এই রকম তাওয়া বা ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। আর হাঁড়িটাকে এতটাই গরম করে নিতে হবে যে হাঁড়িতে বাটার দেওয়ার সাথে সাথে এর থেকে ধোঁয়া বের হতে থাকবে এবং বাটারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। জাস্ট অল্প একটু সময়ের মধ্যে বাটারটা মেল্ট হয়ে যাবে। আর এই মেল্ট করা বাটারের মধ্যে এবার মাংসটা আমি ঢেলে দিচ্ছি। মাংসটা একটু সাবধানের সাথে ঢালতে হবে যেহেতু হাঁড়িটা প্রচণ্ড গরম। এবার আমি উপর থেকে দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপের মতো রিং করে কাটা পেঁয়াজ। এবার একটা চামচের সাহায্যে আমি পেঁয়াজগুলোকে হালকা ভাতে একটু চাপ দিয়ে দিচ্ছি। আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক 2 মিনিটের জন্য। আর ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে কিন্তু পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে গেছে। আর এবার ওপর থেকে দিয়ে দিয়েছি প্রায় 1/3 কাপের মতো পেঁয়াজ পাতা কুচি। আর এটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এবার জাস্ট 1 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রাখছি। আর এর মধ্যে চুলার ফ্লেমটা আমি অফ করে দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর সেই সাথে খুব সহজেই তৈরি হয়ে গেছে দারুণ মজার বিফ সিজলিং। আশা করছি সামনের কোরবানির ঈদে এটা আপনারা ট্রাই করবেন।
আর সিজলিং ট্রে ছাড়া এই রেসিপিটি আপনারা যদি ট্রাই করে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।